সবাই একটু নিজের জায়গা থেকে চেষ্টা করবেন বাক প্রতিবন্ধী ইনামুলকে যেন আপনারা ছবিতে লক্ষ্য করবেন। আর ছবি পরে আমরা আলাদা করে দিব ভিডিওতে, আপনারা একটু সবাই দেখবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা ওকে খুঁজে পেতে সক্ষম হই এবং আমরা ওর পরিবারের কাছে হস্তান্তর করতে পারি। আপনারা সবাই এই দোয়াই করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা মানবিক আবেদন নিয়ে আসলাম আপনাদের সামনে। বাক প্রতিবন্ধী ইনামুল দীর্ঘ প্রায় 8 মাস হচ্ছে সে নিখোঁজ। তার মায়ের কোল খালি, তার ভাই তার বাবা তাকে কি না করছে খোঁজার জন্য। ময়মনসিংহ ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে তারা অনেক খোঁজাখুঁজি করেছে। শেষ লোকেশন তাকে দেখা গিয়েছিল ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। সেখানে গিয়েও তারা খোঁজাখুঁজি করার পরও তাকে পাচ্ছে না। বাক প্রতিবন্ধী ইনামুল, তার মায়ের আর্তনাদ, প্রতিদিন সকাল বিকাল কান্নাকাটি করে তার ছেলের জন্য। যার ছেলে হারায় সেই জানে যে একটা সন্তান হারানোর ব্যথা কতখানি। তো আমরা এলাকাবাসী হিসেবে আপনাদের কাছে একটাই দাবি, আমাদের ভিডিওটা সবাই শেয়ার করবেন, তার সন্তান তার বুকে ফিরে আসতে পারে আমরা এই আশাই ব্যক্ত করছি। এবং শেষ পর্যন্ত বাক প্রতিবন্ধী ইনামুল ও হচ্ছে আমাদের ধারণা সে আমাদের কোচাশহর গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা জেলা, কোচাশহর ইউনিয়ন বাড়ি আরজি শাহপুর। এখান থেকে সম্ভবত সে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে কোনো আন্তনগর ট্রেনে উঠে হয়তোবা সে হারিয়ে গেছে। সে আসার অনেক চেষ্টা চালাচ্ছে, সেই জন্য সে সারা বাংলাদেশে মনে হয় ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছে। তো যারা রেলওয়ে চাকরি করে তারা অবশ্যই নজর রাখবেন। বাক প্রতিবন্ধী ইনামুল তার মায়ের থেকে শুনতেছি। আপনি কতদিন থেকে হারিয়ে গেছে? আপনি বলেন, দর্শকদেরকে কিছু বলেন, খুঁজে নেওয়ার বিষয়ে কিছু বলেন। আসলে অনলাইনের যুগ, ডিজিটাল যুগ, এখন অনলাইনের যুগে আমরা কেন খোঁজ পাবো না? এটা আমাদের দুঃখ। আমরা কেন খুঁজে পাবো না তাকে? আমরা এতদিন অনলাইনে আরেকটা পেজ থেকে ভিডিও ছাড়া হয়েছিল, সেখানে প্রায় 2 থেকে 3 মিলিয়ন ভিউজ হয়েছিল, তারপরে আমরা খোঁজ পাইনি। তার ভাইয়ের থেকে কিছু বলি, ভাই খোঁজার বিষয়ে তোমরা কি চেষ্টা করছো? ভাই আমরা খোঁজার বিষয়ে লিফলেট বিতরণ করছি, কমলাপুর স্টেশন, জয়দেবপুর, অনেক জায়গায় খুঁজছি। অনেকেই কইছে এই জায়গায় দেখা গেছে, সে জায়গায় গেছি, পাইনি ভাই। তা আপনাদের কাছে অনুরোধ ভাই, বিশেষ অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেয়ার লাইক করে সবাইকে পৌঁছে দিবেন। আমার কাছে এই কথা বলেই আমি আমার কথা শেষ করলাম। তার মায়ের বুক ফাটা আর্তনাদ। আমি বাড়ির পাশেই থাকি, প্রতিদিন সকাল বিকাল সে কান্নাকাটি করে তার বুকের ধনের জন্য। হোক না সে পাগল, হোক না সে খোঁড়া, তার কাছে তো সে তার সন্তান। তার ব্যথা একমাত্র তার মাই বোঝে, তার হারানোর ব্যথা। তো আপনারা সবাই ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন এবং যথেষ্ট সহযোগিতা করবেন। তার বাবার কাছ থেকে আমরা কিছু শোনার চেষ্টা করতেছি। আপনি কিছু বলেন। আসলে আবেগে আপ্লুত হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, কিছু বলতে পারছে না। বন্ধুরা, আমরা বাক প্রতিবন্ধী ইনামুল, ওর হচ্ছে ঠিকানা, ওর অ্যাড্রেস এবং ওর ছবি সবকিছু দিয়ে দেবো। আপনারা নিম্ন নম্বরে যোগাযোগ করবেন। তো আজকের এই আমাদের আবেদনটা আপনাদের কাছে কতখানি গ্রান্টেড হবে জানি না। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিও যেন আমরা সফলতা কামনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।